আসসালামু আলাইকুম আপুরা। তো আজ হচ্ছে এই ভিডিওটা শুধুমাত্র স্পেশালি করা হচ্ছে উলের জিনিসগুলো কিভাবে ওয়াশ করবেন, কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন এই উদ্দেশ্যে। আচ্ছা, প্রথমত উলের জিনিসগুলোতে আপনি ডিটারজেন্ট ইউজ করতে পারবেন না। আমরা কখনোই উলের জিনিসে ডিটারজেন্ট ইউজ করব না। আমরা এটা কি করব, শ্যাম্পু ওয়াশ করব। সব থেকে বেটার হয় যদি আমরা ড্রাই ওয়াশ করতে পারি, কিন্তু যেহেতু ছোট বাচ্চাদের জিনিস একটু বেশি বেশি ওয়াশ করার প্রয়োজন হয়, আপনারা একদম শ্যাম্পু অল্প পরিমাণে দিয়ে একটু সময় ভিজিয়ে রেখে, এমন না যে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, মানে একদম সামনে বসে থেকে আপনি কাজটা করবেন এমনভাবে। আর ব্লিচিং পাউডার এইটার জন্য একদমই হারাম। মানে ব্লিচিং পাউডারে তো এমনিই আমাদের কাপড় চোপড়গুলোরই রং উঠে যায়, আর এই উলের জিনিসগুলোতে আরও বেশি ইফেক্ট পড়বে। এমন না যে এগুলাতে রং উঠবে, এগুলো আমরা নিজেরাও ইউজ করি, এমনকি আমরা আনার পর টেস্ট করে দেখি যে এই কালারগুলো থাকছে কি না। আচ্ছা, এই গেল প্রথম কথা। এবার দ্বিতীয় হচ্ছে, আপনারা যখন এগুলো ওয়াশ করে ড্রাই করবেন, সেক্ষেত্রে আপনি কখনোই এটাকে একদম পিওর রোদে দিয়ে শুকাবেন না। কিভাবে শুকাতে হবে? সানলাইট আসে না কিন্তু রোদের ভাবটা পাওয়া যায় এমন যেই জায়গাটায় রেখে এটা শুকাতে হবে। ব্যালকনিতে দিলে আরও বেশি ভালো। আর যদি আপনার ছাদে দিতে ইচ্ছে হয়, সেই ক্ষেত্রে অবশ্যই রোদ অ্যাভয়েড করতে হবে। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, এই জিনিসগুলোতে এমন, বিশেষ করে এইটা হচ্ছে একটু ডিপ কালার, আমি হচ্ছে লাইট কালার বা সাদা কালারের জন্য এটা বেশি প্রযোজ্য। চকলেট অথবা তেল ঝোল এড়িয়ে চলতে হবে। এখানে যদি চকলেট বা তেল ঝোল লাগে, সেক্ষেত্রে অবভিয়াসলি আপনার সাবান বা ডিটারজেন্ট ইউজ করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি জোরে ঘষাঘষি করেন, তাহলে এই যে বুননটা এটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হবে বলতে এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। উলের বুননগুলো, উলগুলো যখন ঘষাঘষি করবেন, এটাকে আমি সবসময় বলি যে এটা হচ্ছে জামদানি শাড়ির মতন। যেমন সফট, দেখতে সুন্দর, প্রাইস হাই, ঠিক তেমনই তার যত্নটাও হাই লেভেলের করতে হবে। আপনি যত সুন্দরভাবে যত্ন করবেন, এটা আপনি ততটা টেকসই থাকবে। ইভেন আপনার বাবুরা বড় হয়েও দেখতে পারবে যে না, আমার একটা স্মৃতি, হাতে বুননের একটা সোয়েটার আমার ছিল। তো এই আর কি। এছাড়া যদি আর কোনো প্রশ্ন থাকে আপনারা কাইন্ডলি আমাকে করবেন। ও আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, এগুলো যতই ময়লা হোক আপনি অল্প ময়লা অবস্থায় ওয়াশ করে নেবেন। কারণ বেশি ময়লা হলে আমরা ড্রেস যেমন গরম পানিতে ভিজিয়ে রাখি ডিটারজেন্ট দিয়ে, অনেক সময় এইটার জন্য গরম পানি একদমই অ্যালাউ না। কোনোভাবেই গরম পানিতে এটা দেওয়া যাবে না। একদম রুম টেম্পারেচার ওয়াটারে এগুলো হচ্ছে ওয়াশ করে নিতে হবে। তো আজকে হচ্ছে এই যে কিউট কিউট জিনিসগুলোর জন্য, ইভেন এর পরবর্তী সকল জিনিসের জন্যই সেম কশনগুলো থাকবে। তো আপনারা এইভাবে ওয়াশ করলে দীর্ঘদিন পর্যন্ত আপনারা এগুলো ইউজ করতে পারবেন। এগুলো যেহেতু ছোট বাচ্চাদের, বড়দের জিনিসগুলো সেমভাবে ইউজ করলে আপনারা অনেক বছর পরতে পারবেন জিনিসগুলো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।